পরবর্তী প্রশ্ন, যেই ব্যক্তি আজান শুনবে আজানের সাথে সাথে তার কি জবাবটা দিতে হবে, কে বলতে পারবেন দেখি? একজন দাঁড়ান দাঁড়ান, শ্বাস করে দাঁড়ান, বলে দেব, সমস্যা নাই। এর পুরুষ দাঁড়ান 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 ইনশাআল্লাহ। মুয়াজ্জিন যা বলবে আল্লাহু আকবার বললে কি বলবো? আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার এটাই আপনার প্রশ্ন, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন কি বলবো? বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। আপনি স্টেজে আসেন, আপনাকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। সুন্দর উত্তর দিয়েছেন, আসেন আপনি ইনশাআল্লাহ। আপনি দাঁড়ান দাঁড়ান ইনশাআল্লাহ। তসবিহ কোনটা নিবেন, কোনটা পছন্দ আপনার, লাল না সাদা? না কোন মিসওয়াক নিবেন? দিলে নেন, মিসওয়াক নিন দিলে আপনি তসবিহ বলে আছে। বলেন না মারহাবা, বলেন না মাশাআল্লাহ। নামাজ যে আমরা পড়ি, নামাজে যখন আমরা যাব, নামাজে যাব কি করে? সব কাজের জন্য একটা কিছু নির্ধারিত আছে। যেমন আপনি যদি একটা কাজে যান, তার একটা টাইম আছে, একটা সময় নির্ধারিত আছে, কিন্তু নামাজের তো কোনো সময় নির্ধারিত নাই। নামাজ কি করে পড়বে? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আগে তো নামাজ পড়তেন লুকাইয়া, কিন্তু মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে বসলেন, বৈশা সবাই মিলা মিটিং করতেন কিভাবে নামাজ সময় জানা যায়, নামাজ কখন পড়তে হবে। বলে ইয়াজতামিউনা ফায়াতাহাইয়ানুনা সলাহ, সবাই মিলে একটা সময় নির্ধারণ করতেন। এখন নামাজের সময় হয়েছে, তোমরা দাঁড়াও, নামাজ পড়া যায়। নামাজ পড়া ফলতো, অনেক মানুষ আইসা নামাজ পাইতো না, জামাত পাইতো না, কান্নাকাটি শুরু করতো, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে তো আমি নামাজ পড়তে পারি নাই। এজন্য আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা কি করা যায়, একটা সময় নির্ধারণ করো যখন সব মানুষকে একত্রে এনে নামাজ পড়া যাবে। ফাতাকাল্লামু ইয়াউমান, সবাই একদিন কথা বলা শুরু করলো কি করে সমস্ত মুসলমান মানুষদেরকে একত্রিত করে নামাজের জামাত দাঁড় করানো যায়। কিন্তু এক একজন এক এক পরামর্শ দিল। ওয়াকালা বা'দুহুম, কতক সাহাবা আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ ইত্তাখাযুন নাকুসা, চলুন আমরা নাকুস বাজাই। নাকুস বলা হয় ঘন্টা ধ্বনি, স্কুলে যেমন ঘন্টা বাড়ি দেই আপনারা দেখেন নাই, এরকম ভাবে আমরা নামাজের সময় হবে আমরা ঘন্টা বাড়ি দেব। তখন অন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘন্টা বাড়ি দিবেন, এটা তো মিসলা নাসারা, এটা তো নাসারাদের কাজের মতো হয়ে যায়। কারণ নাসারারা যখন কোনো কাজের জন্য মানুষকে একত্রিত করে তখন তারা ঘন্টা বাড়ি দেয়। সুতরাং মুসলমান হইয়া আমরা তো নাসারাদের কালচার গ্রহণ করতে পারি না, এজন্য ইয়া রাসূলুল্লাহ এটা গ্রহণ করা যাবে না। অন্য দল বললেন, ওয়াকালা বা'দুহুম, আর কতক বললেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাখাযু করনান, আপনি শিং গ্রহণ করুন, যেমন ভাবে মিসলাল ইহুদি, ইহুদিরা শিং গ্রহণ করে। শিং বলা হয় একটা গরুর শিং লম্বা থাকে, সেটা দ্বারা একটা উঁচু করে আওয়াজ দেয়। আগের যুগে রাজা বাদশারা যখন কোনো মিটিং দিত তখন তারা প্রত্যেকে এইভাবে আওয়াজ করত, হু হু একটা আওয়াজ হইতো, সবাই বুঝতো এখন এই মিটিং এর সময় হয়েছে। বললে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইহুদিদের মতো সিংগায় ফুৎকার দেন, সব মানুষ বুঝবে এখন নামাজের সময় হয়েছে। আরেক দল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদিরা করে, আমরা তো মুসলমান, ইহুদিদের কালচার আমরা গ্রহণ করতে পারি না। আবার আরেক দল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাখাযুল লাওয়াম, পতাকা উত্তোলন করুন, পতাকা উঠা দিব, সবাই বুঝবে এখন নামাজের সময় হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ পতাকা যদি মসজিদে উঠানো হয়, অনেক বাড়ির গাছ অনেক বড় আছে, পতাকা দেখা যাবে না, মানুষ আসতে পারবে না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাখাযুদ দুখান, আপনি আগুন জ্বালান, আগুন জ্বালান, আগুন দেখে আসবে। সাহাবীরা বললেন, আগুন দেখেও আসতে পারবে না, আগুন তো নিচে জ্বলবে। আরেক দল বলেন, ইয়া রাসূলুল্লাহ আগুন নিচে জ্বলবে কিন্তু আগুনের ধোঁয়া তো উপরে উঠবে, ধোঁয়া দেখে আমরা নামাজে আসবো। আরেক দল সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ আগুনের ধোঁয়াও মাঝে মাঝে দেখা যাবে না, আবার মাঝে মাঝে বাড়িতে আগুন লাগানোর সম্ভাবনা আছে, তখন মানুষ মনে করবে নামাজের সময় হয়েছে, মসজিদে চলো, অপর প্রান্তে একবারই পুইরা ছাই হয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? বলে এগুলো চলবে না। সবাই হয়রান হয়ে গেছেন, কি করা যায়, কিভাবে মানুষদেরকে নামাজের জন্য একসাথে করা যায়।
সবাই পেরেশান হয়ে গেছে, কি করা যায় কি করা যায়। তখন হঠাৎ কইরা সব সাহাবী বললেন, আজকের মতো মুলতবি করা হোক, এই মজমা আজকের মতো শেষ করে দেওয়া হোক, আমরা আগামীকাল আবার বসে পরামর্শ করব কি করা যায়। সবাই চলে গেলেন। তখন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রিবেলা ঘুমাইতেছেন। তখন তিনি চিন্তা করতেছেন, আল্লাহর রাসূল তো বড় চিন্তিত, পেরেশান করতেছেন, কি কইরা মানুষদেরকে ডাইকা ডাইকা নামাজের মধ্যে আনা যায়, কোনো কিছু শব্দ মিল পাইতেছেন না, কি করা যায় সেও চিন্তা করতেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি এই চিন্তা করতে করতে ঘুমায়া গেছে। সে বলে, আমি যখন ঘুমাইয়া গেলাম তখন হঠাৎ কইরা তাকায়া দেখি কারা যেন আমার সামনে দিয়া তারা ঘন্টা নিয়ে যাইতেছে, স্কুলে যেরকম বাড়ি দেয়। আমি বললাম, ও ভাই বিনি, আমার কাছে বিক্রয় করো হাদান নাকুস, এই ঘন্টা ধ্বনিটা। তারা বলল, তুমি কি করবা? আমি বললাম, আমি তো এই ঘন্টার দ্বারা মুসলমানদেরকে নামাজের সময় একত্রিত করব। বলেন না সুবহানাল্লাহ। তারা বলে, ভাই আমাকে চিনতে পারছো নি? বলে, না তোমাকে তো চিনতে পারি নাই। বলে, আমরা হচ্ছি মালাইকা, ফেরেশতার দল। সুবহানাল্লাহ। বলে, তোমাকে আমি কেন এমন বাক্য শিক্ষা দেব যেই কাজগুলো নাসারা করে, ইহুদি করে, এই কাজগুলো আমি শিখাইতে পারি না, আমি বরঞ্চ আরো নতুন কিছু শিক্ষা দিব। বলেন না সুবহানাল্লাহ। বলে, কি শিক্ষা দিবেন? বলে, শুনো, আগামীকালকে তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে আমি স্বপ্নে দেখেছি আজানের বাক্যগুলো। বলেন না সুবহানাল্লাহ। বলে, আজানের বাক্যগুলো কি? বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিকে শিক্ষা দিলেন আল্লাহ, ইহুদিদের মতো ঘন্টা বাজানো যাবে না, নাসারাদের কাজ করা যাবে না। আমরা ফেরেশতার দ্বারা আল্লাহ শিক্ষা দিলেন আজান দিবে, আজান দিলেই মুসলমান সব মসজিদে চলে যাবে। বলেন না আল্লাহু আকবার। এইবার দেখুন আজান, আজান কি জিনিস আমরা লক্ষ্য করি না। আজানের প্রত্যেকটা লফজ এত গুরুত্বপূর্ণ। প্রথমে মুয়াজ্জিন ঘোষণা দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলে? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ ফেরেশতাদেরকে কেমন ডাইকা বলে, ও ফেরেশতা, এরা কারা? দুনিয়ার জমিনে এত লক্ষ মসজিদ থেকে এক বাক্য উঠতেছে, সবচাইতে বড়, সবচাইতে বড়। ও ফেরেশতা, কার কথা বলে? ফেরেশতারা বলে, আল্লাহ। আপনি তো শুনেনি, এরপরেও জিজ্ঞাসা করেন। বলে, আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করে। বলেন না সুবহানাল্লাহ। বলে, ও ফেরেশতা, বলে তারা আমার বরত্ব ঘোষণা করে? বলে, হ্যাঁ। বলে, এরপরে কি বলে? বলে, আল্লাহ চারবার আপনার বরত্ব ঘোষণা করে। আল্লাহু আকবার। এরপরে কি করে? বলে, এরপরে সাক্ষ্য দেয় আপনি ব্যতীত আর কোনো ইলা নাই। আল্লাহু আকবার। বলে, এরপরে কি করে? বলে, আপনার বান্দারা বড় চালাক, আপনারে খুশি করলেই চলবে না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে হবে। আপনার বন্ধু যদি বেজার থাকে, আপনাকে একলা খুশি করলে চলবে না, কারণ আপনি নিজেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে চাইলে আগে আমার রাসূলকে খুশি কইরা চাইয়া নিয়ে আসো। ঠিক কিনা বলো মুসলমান? বলি, ইয়া রাসূলুল্লাহি। তারা তো এরপরে সুন্দর কইরা বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আপনার নবী মুহাম্মাদের কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে এরপরে কি বলে? এরপরে তারা ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বলে, শেষে কি পড়ে? বলে, শেষে সুন্দর করে বলে যে আপনি ছাড়া আর কোনো ইলা পৃথিবীর বুকে নাই, 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 নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দিলেন, ও আমার হাবিব, তোমার যেই উম্মতরা এত সুন্দর বাক্য আমি আল্লাহর জন্য পাঠ করে তাদেরকে তুমি জানায়া দাও, জানায়া যাও, জানায়া দাও। বলে, আল্লাহ কি জানাবো? বলে, জানায়া দাও যে বান্দা মসজিদের ভিতরে দাঁড়ায় আজানটা দিবে তাকে আমরা কি বলি? বলেন না, বলেন না, কি বলি? কি বলি? মুয়াজ্জিন। আল্লাহ রাসূলকে বলেন, ও নবী, আপনি জানা দেন যে বান্দা
তোমার মসজিদে দাঁড়াইয়া দুনিয়ার জমিনে দাঁড়াইয়া আমি আল্লাহর শান মান বর্ণনা করবে, আপনি জানাইয়া দেন আমি ওই বান্দার জন্য ঘোষণা কইরা দিলাম আপনার মাধ্যমে যে মুয়াজ্জিন আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন লাইন ধরে দাঁড়াবে তখন সবাই তাকায়া দেখবে কিছু মানুষের ঘাড় অনেক উঁচু অনেক উঁচু অনেক উঁচু। সবাই জানতে চাবে মানির রাসূল এই ব্যক্তিকে যার ঘাড়টা এত উঁচু। তখন ফেরেশতারা চিনায়া দিবে এই ব্যক্তি ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি মসজিদের মিম্বার থেকে আল্লাহর শান আল্লাহর মান বর্ণনা কইরা কইরা মানুষদেরকে ডাকতো, অর্থাৎ আজান দিত। বলেন না সুবহানাল্লাহ। বলে আর কি দিবে আর কি দিবে? আল্লাহ রসুলকে বলে নো নবী আপনি জানাইয়া দেন এটা তো কিয়ামতের ময়দানে হবে, হাসরে হবে, আরেকটা কাজ হবে। বলে কি? যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ ইদা আযানা ইসনাতাই আশারাতা সারান, যে কোনো ব্যক্তি যদি 12 বৎসর, কত বৎসর বাবা? 12 বৎসর যদি সে আজান দিতে পারে বিনা পারিশ্রমিকে, তাহলে তার জন্য কি হবে? আল্লাহ রাসূল জানায়া দিলেন উজিবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত আবশ্যক হয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। এই সম্পৃক্তই নাই, এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহি যারা আজান শুনবে আপনি তাদেরকে জানায়া দেন ওয়া ইযা সামি'তুমুন নিদাআ, তোমরা যখন আজান শুনবে তখন তোমরা প্রত্যেকেই ইয়াকুলু মিসলাল মুআজ্জিন, মুআজ্জিন যা যা বলবে তোমরা তাই তাই বলো। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। বলে ইযা ক্বালাল মুআজ্জিন, মুআজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরা যারা আজান শুনবা তোমরাও পড়বা। বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমরাও বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই দুইটা বাক্যে তোমরা পরিবর্তন করবে, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন বলবে শেষ বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরা তাই বলবা। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে মুয়াজ্জিনের মতো এই বাক্যগুলো বলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে জানান দেন এটা যদি ফি কলবিহি, তার অন্তর থেকে খুব ভক্তির সাথে সত্যায়নের সাথে বলে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এইবার বলে শুনো আরেকটু বাড়ায়া দেই, আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তি সে তো জান্নাতে প্রবেশ করবে, আর যদি কোনো ব্যক্তি এমন হয় যেই ব্যক্তি আজান শেষ করার পরে সাল্লা আলাইয়া সালাতান, আমার উপরে একবার দুরূদ পড়ে, সুম্মা ইয়াকুলু লিয়াল ওয়াসিলা, অতঃপর আমি নবীর কাছে নবীর জন্য যদি আল্লাহ তাআলার কাছে ওয়াসিলা চাই, তাহলে তার জন্য কি হবে বাবা? ওয়াসিলা বুঝছেন, আমরা আজানের পরে দোয়া পড়ি না আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা। বলে দুরূদ পড়ার পরে কেউ যদি এই যে এই শব্দগুলো পড়ে, অর্থাৎ আজান শেষের দোয়াটা পড়ে, রাসূল জানান দেয় তার জন্য কি হবে জানো? বলে তার জন্য হবে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন যখন সবাই হয়রান পেরেশান হয়ে ঘুরবে, কোথায় কি কোথায় কি, কোথাও কোথাও কিছু পাচ্ছি না, কে আমাকে সাহায্য করবে? এক নেকির জন্য মায়ের কাছে যাবে, মা বলবে আমার সন্তানই দুনিয়ায় ছিল না, এক নেকির জন্য বাবার কাছে যাবে, বাবা বলবে আমি তো বিয়েই করি না, এক নেকির জন্য ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, বোনের কাছে যাবে, বোন বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে দুনিয়ায় তো আমার বিয়ে হয় না, আমার স্বামী নাই, আমি কি করে তোমাকে এক নেকি দেব? বলে ওই দিন আমি নবী যে আজান শোনার পরে দুরূদ পড়ে আমি নবীর উপর দুরূদ পড়ার পর এই আজান শেষের দোয়াটা পড়বে, তার জন্য আমি সুপারিশ করে তার নেকির খাতাটা পূর্ণ কইরা তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করানোর ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ।